বাশার আল আসাদ পালিয়েছে, শিয়া রাফেজি আকীদার অন্তর্ভুক্ত, এরা দেশ ছেড়ে পালিয়েছে। ইনশাআল্লাহ সিরিয়ার আমরা বলবেন হুজুর বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, আমাদের একজন পালিয়েছে, এক সরকার। আপনারা তো এত খুশি হন নাই, হইলেও আপনারা তো দেশের লোক খুশি হয়েছেন। এত দূর একটা দেশের সরকার পালালো, আপনারা খুশি হয়েছেন কেন? ভাইজান, সিরিয়ার সঙ্গে মুসলমানদের অন্তরের সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে, এবং বহু নবীর আগমনের জায়গা, বরকতময় জায়গা হচ্ছে সিরিয়া। এইটা যখন ওই রাফেজি শিয়াদের হাতে ছিল, মুসলমান হিসেবে আমরা খুশি ছিলাম না, তারা দূর হয়েছে, ভেগে গেছে, এই জন্য আমরা খুশি কি খুশি না? বলবেন হুজুর সিরিয়ার ব্যাপারে আমরা তো খুশি হব কেন? মূলত সিরিয়াটা হচ্ছে সিরিয়া, লেবানন, তারপর আপনার হচ্ছে হলো ইয়েমেন, তারপর আপনার হচ্ছে কি পুরা যেটা আপনার হচ্ছে কি হলো ফিলিস্তিন, পুরাটাই বৃহত্তর শামের অন্তর্ভুক্ত। পূর্ববর্তী সময়ে এগুলো সব শামের মধ্যে, শাম প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাহলে সিরিয়া ও শামের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই শাম সম্পর্কে, সিরিয়া সম্পর্কে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। কোরআন এবং হাদিসে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, বরকতের দোয়া রয়েছে। এই শাম এবং সিরিয়াকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কাছে বসেছিলেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন শুকরিয়া আমরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে বসেছিলেন। বসে থাকা অবস্থায় হাদিসটা আপনি পেয়ে যাবেন 3954 নম্বর হাদিস, তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উপস্থিত। আল্লাহর নবী দোয়া করলেন শামের জন্য, মানে এই পুরা প্রদেশের জন্য, সিরিয়া সহ আপনার হচ্ছে কি হলো এই ফিলিস্তিন সহ সব এরিয়ার জন্য আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করালো, আল্লাহর নবী কি ব্যাপার, আপনি শামের জন্য দোয়া করলেন কেন? আল্লাহর নবী বলল, এই শাম, এই সিরিয়া সহ এই পুরা শামকে আল্লাহর ফেরেশতারা তাদের ডানা দিয়ে আবৃত করে রেখেছে। সুবহানাল্লাহ বললেন না? এত গুরুত্বপূর্ণ শাম এবং সিরিয়াতে, এই শাম এবং এই সিরিয়া এই এলাকার মধ্যে হকপন্থী কিয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে, একদল মুহাক্কিক থাকবে, একদল ইসলাম মান্যওয়ালা থাকবে। আল্লাহর নবী বলে গেছে, ইবনু মাজাহ প্রথম খণ্ডের 10 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয় একটা কওম, নিশ্চয় একটা দল, তারা হকের উপরে থাকবে, বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত যতদিন না আসবে তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেই। ও মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন, এই হকপন্থী দল যারা হবে তারা মূলত শাম, এই সিরিয়ার এই এলাকার অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন এর একটা গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? এবং আবু দাউদে হাদিস রয়েছে 4298 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে অচিরেই একটা যুদ্ধ হবে, তোমাদের মধ্যে অচিরেই মুসলিম সমাজের মধ্যে ইসলামটা ব্যাপক হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, ছড়িয়ে যাবে। এই মুসলিম ইসলাম যখন ছড়িয়ে যাবে, বিভিন্ন যুদ্ধের প্রয়োজন হবে, তখন মানুষ 3 দলে সৈন্যদল বিভক্ত হবে। একটা হবে শাম সিরিয়া কেন্দ্রিক, আরেকটা হবে দামেস্ক কেন্দ্রিক, আরেকটা হবে ইরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরাক কেন্দ্রিক হবে। এই 3 দলের মধ্যে আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলল, আল্লাহর নবী আমরা যদি ওই সময় উপস্থিত হই আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব? আল্লাহর নবী বলল, তোমরা সিরিয়ার সৈন্যদের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাম সিরিয়ার সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক আছে না নাই? এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে এসে থেকেছিলেন, এই জায়গাতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এই জায়গাতে মুসলিমদের অনেক ইতিহাস জড়িত আছে। এতদিন শিয়া রাফেজিদের কাছে ছিল, প্রায় 24 বছর ছিল, আমরা এ ব্যাপারে খুশি ছিলাম না। এখন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতদের হাতে আসবে, আমাদের খুশির অন্ত নেই। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আরেকবার আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহ বলতে হবে, উপায় নেই। আমার ভাইরা চলেন আমরা আলোচনাতে প্রবেশ করি। ডানে বামে আর কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বরে আমি টপিক নিয়েছি ব্যক্তিগত গুনার মধ্যে মানুষের নিন্দা করা। জোরে বলেন নাটোরে আছে না নাই? সবাই দেখছেন, সবাই বলতেছে আছে। এটা একটা ব্যক্তিগত পাপ এবং অনেক গর্হিত একটা পাপ। যেহেতু মা বোনেরা উপস্থিত আছে, গত বছর আপনাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম, একটা ছন্দ বলে গিয়েছিলাম,
আজকে সেই ছন্দের হক আদায় করব। কি মনে আছে বলেছিলাম মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশের বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করতেছিল সরকার। সহ্য করবেন কত আর, ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। ডায়লগ বলে গেছিলাম, ওয়াজ করতে পারি নাই, তো ওই মাঠে আবার এসেছি, তাদের হকই আজকে আগে আদায় করবো ইনশাআল্লাহ। মা বোনেরা, গিবাতের দিক থেকে আপনাদের চাইতে 2-3 ধাপ এগিয়ে, পুরুষের চাইতে মহিলারা গিবাতের দিকে 2-3 ধাপ এগিয়ে তারা আছে, অগ্রসর হয়ে আছে। অন্যদিকে পিছিয়ে থাক, গিবাতের দিকে তারা এগিয়ে আছে। ব্যক্তিগত গুনাহ, ব্যক্তিগত পাপ, কোন মানুষকে গিবাত করার জন্য আল্লাহ বাধ্য করে না। কোন নারীকে, কোন পুরুষকে আল্লাহ ব্যক্তিগত গুনাহ এই গিবাত করার জন্য বাধ্য করে না। কোন মানুষও আপনাকে বাধ্য করে না যে আপনি অমুকের নিন্দা করেন। আপনি নিজে থেকে এই কাজটা করেন, তাহলে বোঝা যায় এটা একটা ব্যক্তিগত গুনাহ। আপনি চাইলেই ছাড়তে পারেন, চাইলেই বন্ধ করতে পারেন। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে, গুনাহগার বান্দা হয়ে থাকতে নয়। চলেন আলোচনাতে প্রবেশ করলাম। বর্তমান সময়ের মানুষ গিবাত কাকে বলে বোঝে না। একটা মানুষকে গিয়ে যদি বলেন, ভাই আপনি এই কথা বললেন না তো, অমুকের নিন্দা হয়, বলে আমি কি ওরা ভয় পাই, ওর সামনে গিয়ে বলবো। তো তুমি সামনে গিয়ে বললে কি ওটার গিবাত হবে না? বলে কি সামনে গিয়ে বলবো, এই সাহস থেকে উনি তাড়িয়ে তাড়িয়ে গিবাত করে। সামনে গিয়ে বললে কি গিবাত হবে না? গিবাতের সংজ্ঞা কি হাদিস থেকে শুনবো। চলেন 4874 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহর নবী আপনি বলেন তো গিবাত কাকে বলে, মানুষের নিন্দা করা কাকে বলে? আল্লাহর নবী বললেন, যিকরুকা আখুকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বললে, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কোন বার্তা দিলে, ওই বার্তাটা, ওই বার্তাটা, ওই কথাটা শুনলেই তার খারাপ লাগবে, এটার নামই হচ্ছে গীবাত। আবার বলছি, আপনি আপনার কোনো ভাই সম্পর্কে, আপনার কোনো বোন সম্পর্কে এমন কোনো কথা বললেন যেটা ওর শুনলেই খারাপ লাগবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে মোটা মানুষ নাই? মোটা মানুষ আছে তো? ধরেন বললেন অমুক মোটা, সামনে দিয়ে আপনার চলে গেল মোটা, আপনি বললেন বাপ রে বাপ, এ বুঝি কত খাই রে ভাই, এর কি বডি না হাতির বাচ্চা। জোরে বলেন, বলি কি বলি না? এই কথা তার শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গিয়েছে? গিবাত হয়ে গিয়েছে। একটা লোক মোটর সাইকেল নিয়ে গেল, অনেক সময় মোটর সাইকেলের একটু শব্দ বেশি হয়, কর্কশ হয়, শোনেন নাই? বলছেন বাপরে মোটর সাইকেল গেল না হেলিকপ্টার গেল, বলেন কি বলেন না? এটা শুনলে তার ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গেছে? গিবাত হয়ে গেছে। বলছেন উমুকের ছেলে উমুকের মেয়েকে নিয়ে হাত ধরে বের হয়ে চলে গেছে, বলছেন ভাই এই কথা বললেন না, এটা গিবত হয়। বলছে আমি ওরা ভয় পাওয়ার সামনে গিয়ে বলবো, বাড়ির সামনে গিয়ে বলবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে বললেন উমুকের ছেলে আর মেয়ে বের হয়ে গিয়েছে, বললে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে এটা কি হয়ে গিয়েছে? গিবাত হয়ে গিয়েছে। এখন বলবেন শেখ, এখন বলবেন হুজুর বা ভাই, ওই লোক তো সত্যিই বের হয়ে গেছে, ওই লোক তো সত্যিই চোর, আমি বললে সমস্যা কি? আপনার এই প্রশ্নের উত্তর তখনই সাহাবায়ে কেরামগণ সহজ করে দিয়ে গেছে, আল্লাহর নবীর কাছে করে, না হলে আপনারা তো আমাদের কাছে ঝামেলা করতেন, হুজুর তাহলে কি হবে? আমাদের উত্তর দেওয়ার দরকার নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আফারো আইতা ইন কানা ফি আখি মাআকুল, আল্লাহর নবী আফারো আইতা ইন কানা ফি আখি মাআকুল, আল্লাহর নবী আমার ভাইয়ের মধ্যে যদি ওই ত্রুটিটা থাকে, আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে, আর আমি যদি বলি তাহলেও কি গিবাত হবে? আল্লাহর নবী আমার ভাইটা আসলেই চোর, অমুক লোকটা আসলেই খারাপ, আমি যদি বলি তাহলেই কি গিবাত হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি ওই মানুষ সম্পর্কে এমন কোন কথা বললে, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। আল্লাহর নবী বললেন, তুমি তোমার ওই ভাই সম্পর্কে এমন কথা বললে যেই কথা ওর মধ্যে আছে, এইটাই হচ্ছে গীবাত। আর তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যেটা ওর মধ্যে নাই, তারপরেও বললে, এইটা হচ্ছে তার উপরে অপবাদ দেওয়া। তার মানে বাস্তব জিনিস নিয়েই তার খারাপ লাগবে এরকম কথা নিয়ে আলোচনা করার নামই গীবাত। কথা বলেন না কেন? যেটা নিয়ে আপনি আলোচনা করছেন ওর মধ্যে ওই বৈশিষ্ট্য আছে খারাপ, এটার নামই গীবাত। কথা কি এতটুকু বুঝতে পারলেন? তো এখন ওর বাড়ির সামনে গিয়ে বলবেন না, দোকানের সামনে গিয়ে বলবেন, যেখানেই বলেন ওর নামে খারাপ কিছু বলছেন মানে ওর খারাপ লাগবে, এর নামই গীবাত। সম্মানিত ভাইরা, কথা আরো সামনে নিয়ে যায়, চলেন একটা উদাহরণ দেই। এর পরের হাদিসটাই 4875 নাম্বার হাদিস, আবু দাউদ।
আল্লাহর নবীর একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা ক্বালা গায়রু মুসাদ্দাদিন তা'নি কাসীরা। আল্লাহর নবী ওই সাফিয়ার জন্য তো এতটুকুই জানা যথেষ্ট, সে একটা খাটো মহিলা, সে এইরকম ওই রকম। আল্লাহর নবীর একটা স্ত্রীর নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একটু আসলেও খাটো ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা বলেছে? কথা বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যা বলেছে? না, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেও একটু খাটো ছিলেন। আল্লাহর নবী বলছে, আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাজাতহু। আয়েশা শোনো, তুমি এই বাক্যটা, তুমি এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দিতে, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। আমরা সচরাচর কত মানুষকে বলি বেটে, কত মানুষকে বলি খাটো, কত মানুষকে বলি মোটা, কত মানুষকে বলি টাকলা। জোরে বলেন, আছে না নাই? সব গীবাত, ব্যক্তিগত পাপ। এগুলো বলা মানে মানুষের নিন্দা করা। আল্লাহর সামনে আপনাকে ধরা খেতে হবে। গীবাতের কয়েকটা শাস্তি বলে পয়েন্ট চেঞ্জ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা গীবাত হারাম প্রমাণিত হয়। কয়েকটা শাস্তি বলবো, তার আগে আল্লাহর কোরআনের একটি আয়াত আপনাকে বলে নেই। কোরআন আল করিম সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার আয়াত নম্বর 12 আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। দুনিয়ার মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? তোমরা কি তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? জোরে বলেন, আপনারা কি মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবেন? আল্লাহ নিজেই বলছেন, ফাকারিতুমু, নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো। তার মানে মানুষের নিন্দা করা মানে আল্লাহর কাছে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কথা আর একটু সামনে নিয়ে যাই। বলবেন, হুজুর গীবাত করলে বুঝলাম আল্লাহ হারাম করেছে, রাসূল হারাম করেছে, যদি করি তাহলে শাস্তি কি আছে? আমি কি দুই একটা শাস্তি বলবো? সময় খুবই অল্প, কথা তাড়াতাড়ি বলতে হবে, গেছে গেছে বলতে হবে, কিন্তু আপনাকে মাথাতেও রাখতে হবে আমার কথাগুলো কি বোঝা যায়? কথাগুলো বোঝা যায়? মাশাআল্লাহ। আমি তাড়াতাড়ি করে আপনাকে শুধু শোনাচ্ছি, কারণ সময় আমার অল্প, আমাকে তাড়াতাড়ি একটু বলতে হবে। আমার ভাইরা, গীবাতের শাস্তি কি? 1 নাম্বার শাস্তি হলো কবর থেকে আপনার উপরে শাস্তি শুরু হয়ে যাবে। আবু দাউদে হাদিস রয়েছে 349 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই হাদিসটা সহিহ বুখারী 2 নাম্বার, সহিহ বুখারী প্রথম খণ্ডের 216 নাম্বার হাদিস, 218 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক সাহাবীকে নিয়ে একদিন 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাথে ছিলেন। তিনি হাদিস বর্ণনা করছেন, আমি আল্লাহর নবীর সাথে কয়েকজনকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছিলাম। যাওয়ার সময় আল্লাহর নবী 2টা কবর দেখলেন। বিকবরাইনি, যারা আরবি বোঝেন তাদের জন্য বলছি, বিকবরাইনি দ্বিবচন শব্দ এসেছে। আরবিতে বচন মূলত 3 প্রকার। একজনের বেলায় এক বচন, 2 জনের বেলায় দ্বিবচন, 2 জিনিসের ব্যাপারে দ্বিবচন, অথবা 2 এর অধিক হলে 3 জন, 4 জন, 5 জন, এইটাকে বলা হয় বহু বচন। আর ইংরেজিতে আর বাংলাতে বচন হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, এক বচন, বহু বচন। কিন্তু আরবিতে বচন 3 প্রকার। এখানে আল্লাহর নবী বলছেন বিকবরাইনি, দ্বিবচন উল্লেখ হয়েছে। তার মানে আল্লাহর নবী 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়ালেন এবং বললেন, ফাকালা ইন্নাহু মা লা ইউআযাবানি, নিশ্চয় এই 2 কবরের মধ্যে শাস্তি হচ্ছে, নিশ্চয় এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী কি কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছে? আল্লাহর নবী বললেন, 2টা কারণে। একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, আরেকজন মানুষের নিন্দা করত, গীবাত করত, এই জন্য তাদের জন্য কবরের শাস্তি হচ্ছে। মানুষের নিন্দা করা, মানুষের গীবাত করা এমন এক অন্যায়ের নাম, এমন এক পাপের নাম, যেই পাপের শাস্তি আল্লাহ কবর থেকে দেওয়া শুরু করে দেয়। একবার বলতে হবে নাউযুবিল্লাহ। তার মানে
আপনি মরেছেন, কবরে ঢুকেছেন, শাস্তি আপনার জন্য শুরু। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, আল্লাহ নবী বললেন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচতো না। বর্তমান সময়ের যুবকদের দিকে যদি তাকানো যায়, বিশেষ করে যুবকদের দিকে, ওরা যদি ওদের প্রস্রাবের প্রয়োজন হয়, যদি তাদের একটু মাইনাস করার দরকার হয়, রাস্তার সাইডে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে বসারও সুযোগ নাই, কারণ এমন একটা প্যান্ট পরেছে ওই প্যান্ট পরে বসা যায় না। আরে বসা তো দূরে থাকলো, ওই প্যান্ট পরে খোলার সময় সোজাভাবে আর খোলা যায় না, খুলতে গেলেই উল্টা হয়ে যায়। কথা মনে হয় আমার আপনার বোঝেন নাই? এমন টাইট প্যান্ট পরছে, বসা তো দূর, ওইটা যে পরছে পরে আর সোজাভাবে খুলতে পারবেন না, উল্টে যাবে আপনার প্যান্ট খুলতে, এত টাইট জামা পরেছে। তো ওরা দেখবেন শুধু প্রস্রাবের প্রয়োজন হলে যেখানে সেখানে দাঁড়িয়ে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বের করে যেমন তেমন ভাবে ছেড়ে দিয়ে উঠে চলে যায়। পানি নেওয়া তো দূরে থাকলো, ওই যে হাতে যে অনেক সময় ভরে না, ভরে কিন্তু খেয়াল করবেন, অনেক সময় ভরে হাতে, অনেক সময় ভরে এরকম হাত ঝাড়া দিয়ে চলে যায়, ওই হাত দিয়ে আপনার সাথে মুসাফা করছে, ওই হাত দিয়ে চা খাচ্ছে, ওই হাতের মধ্যে আবার সিগারেট ধরে চুমাইতেছে হাতের মধ্যে, ওখানেই প্রস্রাব পড়ছিল, ওখানেই টানাচ্ছে। সিগারেট যখন টানে এই হাত কি ঠোঁটে লাগে না? লাগে না? কাছে যদি না এভাবে ধরে সিগারেট খাওয়া ছাড়বে নাকি? ওই প্রস্রাব আবার নিজেই খায়। এরাও বলে আবার আধুনিক সভ্য, এদের চেয়ে অসভ্য, এদের চেয়ে পশু আমার মনে হয় আর কেউ নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কথা সামনে নিয়ে যাই, এই হাদিস সহিহ মুসলিমে অন্য রূপে এসেছে। আল্লাহর নবী এখানে গিবাতের সাথে আরেকটা কথা বলেছেন, প্রস্রাবের সময় লজ্জাস্থানকে আড়াল করতো না। এরকম আরো একদল বেহায়া আছে, লোকজন না দেখলেও কাপড়ই সরাতে চায় না, যে একটু মানুষ দেখুক। ও কি বেহায়া, কি নির্লজ্জ, লোকজন না ঠিকঠাক মতো দেখলেও কাপড়ই সরায় না। আল্লাহর নবী বলছেন কবরে শাস্তি হবে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো যেই জন্য এই হাদিসটা বললাম, কবরে রাখা মাত্র শাস্তি শুরু। চলেন পরের শাস্তিটা আপনাকে বলি। আবু দাউদ হাদিস নাম্বার 4881 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লুকমা পরিমাণও খায়, তার মানে মানুষের নিন্দা করা মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি মানুষের নিন্দা করার কারণে এক লোকমা পরিমাণ খায়, ফা আকালা, আল্লাহ নবী বলেছেন আকলাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবে মিন জাহান্নাম, জাহান্নাম থেকে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি মানুষের নিন্দা করার কারণে এক লুকমা পরিমাণ খায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে সম পরিমাণ খাবার খাওয়াবেন। তার মানে আপনি মানুষের নিন্দা করে যদি 5 কেজি মাংস খান, একটা আল্লাহর কাছে হিসাব আছে, ওই পরিমাণ জাহান্নামেরদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত পুজ মিশ্রিত নোংরা নিকৃষ্ট জাহান্নামের খাবার আল্লাহ আপনাকে বা যারা নিন্দা করবে, আমি যদি করি আমাকেও খাওয়াবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে গীবাত মনে হয় খুব ভালো কাজ। যে মানুষরা আসছে ভাইজান, এই যে ডান দিকে দেখেন শুকনা তিরপাল বিছায় দিছে, আমার হাতের ডান দিকে আসেন, আপনারা বসতে পারবেন ইনশাল্লাহ, পানি টানি কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আসেন। আল্লাহ আপনাদের এই মাহফিল যারা আয়োজন করেছে, তারা একটা মাহফিলের আয়োজন করতে বুক মাটির সঙ্গে লেগে যায় ভাই। আপনারা যদি 50টা লোক এলাকাতে বাড়িতে না থেকে মাহফিলে আসেন, তাদের কলিজাটা একটু শান্তি পায় যে লোকজনেরা এসেছে, শুনেছে, আল্লাহ বৃষ্টি দিয়েছে, এতে তাদের যদিও একটু খারাপ লাগুক, সবাই আমরা আলহামদুলিল্লাহ বলেছি। তবে আপনারা যদি এই প্যান্ডেলে এসে বসেন আর প্যান্ডেলটা ভরে যায়, ওই ছেলেদের অন্তরে আর কোনো কষ্ট থাকবে না, ঠিক নয় কি? আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই। তাহলে গীবাত করলে শাস্তি পাওয়া যাচ্ছে, গীবাত ভালো না খারাপ? আরো শাস্তি নেন, সময় অল্প, খালি দলিল বলবো আর দলিল বলবো, তারপর নেমে চলে যাব ইনশাআল্লাহ। এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদ 4878 নাম্বার হাদিস। হাদিসের রাবি আবু মুসা আবু সাঈদ
খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা উরিজা বি মাররতু বি কওমিন লাহুম আজফারুন মিন নুহাসিন ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছেন নিশ্চয় আমি মেরাজে গেলাম। নাটোরের মানুষ আমার কথা কি শুনছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলছেন নিশ্চয় আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে কতক মানুষকে দেখলাম ইয়াকমিশুনা উজুহাহুম, তারা তাদের আঙ্গুলগুলোকে আল্লাহ তামার তৈরি করে দিয়েছে। আমাদের হাত রয়েছে যেটাকে আমরা কাঠ নখা বলি, এই কাঠ নখাটা আমাদের চেহারাতে হাতে মুখে অনেক সময় সজোরে ঘর্ষণ লাগে, এটা অনেকক্ষণ জলে জ্বালা পোড়া হয়, কষ্ট লাগে। আল্লাহর নবী বলছেন তাদের আঙুলগুলো এরকম কাঠ নখা এগুলো তামার করে দেওয়া হবে, তামার কোদালের মতো ধার হবে। আল্লাহর নবী এই তামার তৈরি আঙুল নিয়ে আল্লাহর নবী বলছেন ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল। আল্লাহর নবী বলছেন ও জিবরিল আমিন, এরা যারা নিজেদের বুক আর মুখকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে এরা কারা? জিবরিল আমিন বলল হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুউনা ফি আওরাদিহিম। আল্লাহর নবী শোনেন, জিবরিল আমিন বলছে আল্লাহর নবী শোনেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের সম্মান নষ্ট করত এবং মানুষের মাংস খেত। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে যারা মানুষের নিন্দা করে, গীবাত করে, পার্সোনাল গুনাহ সে নিজে পার্সোনালি নিজেকে শাস্তি দিবে। দেখুন শাস্তিটা খেয়াল করুন, ফেরেশতাদের মাধ্যমে কে আল্লাহ চাইলে তাদের মুখ বুক ছিঁড়িয়ে নিতে পারতো না? পারতো কি পারতো না? ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ নিবে না, আল্লাহ তারই হাতকে তামার তৈরি করে দিবে, তুই ছিড়। কেন? তুই নিজে মানুষের নিন্দা করেছিস দুনিয়াতে, আজকে তুই নিজেই নিজেকে শাস্তি দিবি। তুই পার্সোনাল গুনাহ করেছিস, তোর শাস্তিও পার্সোনাল হবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে মানুষের নিন্দা করলে শাস্তি আছে না নাই? ভাইজান আলোচনার পয়েন্ট এখানে সংক্ষেপ করতে হবে, আরো কিছু কথা আপনাকে বলতে হবে। এখানে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাইবো ভাই, জবানটা হচ্ছে আপনি আল্লাহর কাছে জবানটার সঠিক ব্যবহার দেখালে জান্নাত আপনার জন্য সহজ হবে। আর যদি আপনি জবানের সঠিক ব্যবহার দেখাতে না পারেন আল্লাহর দরবারে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কেন আমি এই কথা বললাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান দিয়ে কিছু জিকির আর আজগার করতে বলেছেন, যেগুলো করলে নেকির কোনো শেষ নাই। মুখ হলো নেকি ছাপানোর মেশিন। এ ভাই খেয়াল করেন, আমি মুখকে কি বললাম? নেকি ছাপানোর মেশিন। কিভাবে নেকি ছাপানোর মেশিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় যদি একটা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি বাজারে ঢোকার সময় এই দোয়া বলে প্রবেশ করে আল্লাহ তাকে 10 লক্ষ নেকি দান করে, আল্লাহ তার 10 লক্ষ গুনাহ মাফ করে, আল্লাহ তার 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দেয়। খেয়াল করুন, একটা দোয়া মাত্র 10 সেকেন্ড লাগে, 15 সেকেন্ড লাগে বলতে। বাজারে ঢোকার সময় যদি কেউ বলে আল্লাহর নবী বলছেন তাকে 10 লাখ নেকি দেওয়া হবে, 10 লাখ গুনাহ মাফ করা হবে, 10 লাখ মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিবে। তাহলে মুখটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন। আল্লাহর নবী বলছে দিনে 100 বার যদি কেউ সুবহানাল্লাহ বলে আল্লাহ তাকে 1000 নেকি দান করেন। কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। তার মানে এই জিকির করার মাধ্যমে আপনি জিকির করলেন, জান্নাতে গাছ লাগলো, এর মানে বোঝা যায় আপনি জান্নাতেও যাবেন। আমার কথা মনে হয় বোঝেন নাই। আপনি জিকির করলেন, জান্নাতে গাছ লাগানো হলো, আর আপনি জাহান্নামে গেলেন, হইলো এটা? তার মানে গাছ লাগানো হলো মানে পরোক্ষ যাবেন, ওই গাছের ফল আপনি খাবেন। তাহলে জবানটা হলো নেকি ছাপানোর মেশিন। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে যদি গিবাতের গুনাহ ছাপান, আপনার চাইতে বোকা, আপনার চাইতে পাগল আল্লাহর জমিনে কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। বলবেন কেমন? ধরেন একটা ছেলের আজকে খুব সুন্দরী একটা মেয়ের সঙ্গে বিয়ে হবে। খেয়াল করুন, ছেলেদেরকে বিয়ে দেন তো আপনারা?
ছেলে মেয়েদেরকে বিয়ে দেন? কত বছর বয়সে? 18 বছর বয়সে এই এলাকাতে ছেলের বিয়ে দেয়, এতই সোজা? 28 বছর হয়ে যায়, তাও নাকি ওর দুধ দাঁত এখনো পড়ে নাই, আর 18 বছরে বিয়ে দিয়ে দেয়। কয় বছরে দেন বলেন তো? 28 বছরে তো বর্তমানে মানুষ বুড়া হয়ে যায়। যে খাবার ফরমালিন দেওয়া খাবার খায়, যেভাবে চাল চলন, ওর সারা রাত ফোন চালায়, ফোন চালাইতে চালাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। ফোন চালাইতে চালাইতে রাত শেষ, এখন তো ঘুমাতে হবে, ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে বিকাল 3টা, দিনও শেষ। তো এরা 28 বছরে বুড়া হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। যদি আমারও এখনো বিয়ে হয় নাই, আল্লাহ যেন আমাদের সব যুবকদেরকে তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দান করে, বলেন আমিন। দেখছেন আমিন বলার সাউন্ড ভাই? মনে তো বলছে আজকেই বিয়ে সব কয়টার দিয়ে এখান থেকে যাই, আমিও বিয়ে করে এখান থেকে যাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়ার কি নয়, বিয়ে করতে হবে। বিয়ে যদি করেন, সব সমস্যা রিজিকের ভয় করেন, হেল্প করবে যিনি, তিনি কে? আল্লাহর নবী বলেছেন 1655 নম্বর হাদিস, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর সাহায্য করার দায়িত্ব হয়ে যায়। 3 শ্রেণীর মানুষ। ভাই ডান দিকে আসেন, বসেন, জায়গা আছে। আলোচনা সব কয়টা বক্তা যা এসেছে না, আজকে ফাটাফাটি আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক মানুষের অন্তর আজকে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ জান্নাতের দিকে হাঁটবে ইনশাআল্লাহ। আপনারা বসেন ভাইজান, আমরাও আলোচনা করছি গুছিয়ে গুছিয়ে, আপনাদেরও ভালো লাগবে, বসেন ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ যাদের উপরে আল্লাহ সাহায্য ওয়াজিব করে দিয়েছেন। 1, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি, ওই মানুষ যে কাজের বিনিময়ে বিক্রি হয় এবং কাজকে পুরা করে দেয়, চেষ্টা করে। মানে ভাই আপনার থেকে 5000 টাকা নিলাম, এই জায়গার ইট আর মাটিগুলো আমি ওই জায়গাতে নিয়ে দিয়ে দিব, এই যে একটা চুক্তিতে 5000 টাকা নিলাম, যেই ব্যক্তি কাজ পূরণ করে দেওয়ার চেষ্টা করে, তাকে যিনি সাহায্য করে তিনি কে? 3 নাম্বার হচ্ছে আল্লাহ নবী বলছেন আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই যুবক, ওই যুবতী যে বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায়, তার রিজিকের দায়িত্ব, তার খাবার দায়িত্ব, তার চলাফেরার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ। সুতরাং বিয়ে দিয়ে দিবেন। তো যেই কথা বলতে বলতে এইদিকে আসলাম, মুখ হচ্ছে নেকি ছাপানোর মেশিন। ধরেন একটা ছেলেকে এই আপনার হচ্ছে গিয়ে হলো একটা খুব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হলো। বর্তমানে তো এই উদাহরণ দিতে গেলে আমির হামজা সাহেব এক উদাহরণ দিয়ে ফেসে গেছে, ঠিক না? আমির হামজা সাহেব একটা মেয়ের উদাহরণ দিছে না ভাইরে, বলতে বলতে অনেক কথাই মুখ থেকে বের হয়ে যায় বা চলে আসে আর কথা। আপনারাও এমন মানুষ, তখন ঠিকই ওই জায়গাতে ঠিক ঠিক বলছে, ওই আবার এসে ফেসবুকে ওনার নামে উল্টাপাল্টা লিখতেছে। তা আমি আবার উদাহরণ দিয়ে কোন বেকায়দায় পড়ি আল্লাহ ভালো জানে। যাই হোক, ধরেন একটা সুন্দরী মেয়ের সঙ্গে কাউকে বিয়ে দেওয়া হলো। এখানে একটি কথা, আলেমদের নিয়ে সমালোচনা করবেন না। আলেমদের মাংস, মানুষের গিবাত করা মানে কি খাওয়া? মরা ভাইয়ের মাংস খাওয়া। আর আলেমদের মাংস আরো বেশি বিষাক্ত। যারা এই মাংস খাবে, আলেমদেরকে নিয়ে কথা বলবে, তাদের ইজ্জত ছোট করবে, আমার ভাইরা, তারা দুনিয়াতে সম্মানের সাথে টিকতে পারে না। তারা বিষাক্ত মাংস খেয়েছে, ওদের টিকা মুশকিল আছে। একজন সালাফ বলেছেন, মানুষের নিন্দা করা মানুষের মাংস খাওয়ার সমান, মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। আর কেউ যদি আলেমদের নিন্দা করে, আলেমদের মাংস খায়, তো জেনে রাখুক এটা আরো বেশি বিষাক্ত। সম্মানিত ভাইয়েরা, আলেমদের ব্যাপারে কথা বলতে সতর্ক হবেন। সাধারণ আম পাবলিক জবান থেকে আলেমদের জন্য কোনো কথা বলবেন না, সাবধান হবেন। যাই হোক, যে কথা বলছিলাম, একটা সুন্দরী মেয়েকে ধরেন বিয়ে দিয়ে দেওয়া হলো একটা ছেলের সঙ্গে, আর তাকে একটা টাকা ছাপানোর মেশিনও ওই দিন দিয়ে দেওয়া হয়েছে। এখন বলেন, বলা হচ্ছে যে তোমার কাছে টাকা ছাপানো মেশিন থাকবে একদিন, আর আজকে তোমার কাছে এই মেয়েটাও থাকবে একদিন। বলেন ওই যুবক কি মেয়েকে নিয়ে বাসর করতে যাবে বিয়ের পর, নাকি টাকা ছাপানোর মেশিন নেবে? সবাই না বললে হবে না। ওই কি মেয়ের সঙ্গে বাসর ঘরে ঢুকবে না টাকা ছাপানোর মেশিন নেবে?
বলবে আজকে সারা রাত ঘুমাবো না, খালি টাকা ছাপাবো, টাকা ছাপাইলে এরকম মেয়ে পিছে পিছে অনেক ঘুরবে। বলেন কোন যুবক যদি ওই টাকা ছাপানোর মেশিন বাদ দিয়ে ওই মেয়েকে নিয়ে বাসর ঘরে যায় আর সকালবেলা মেয়েও হারালো, টাকা ছাপানোর মেশিনও হারালো, ওকে আপনারা কি বলবেন? বোকা বলবেন কিনা? বলেন বোকা বলবেন কিনা? যে পাগল, তুই টাকা ছাপানোর মেশিন ছেড়ে ওই মেয়ে নিয়ে পাগল হয়ে গিয়েছিস। ঠিক তেমন আমি আপনাকে বলবো, আপনিও তার মতো পাগল যে আল্লাহ আপনাকে নেকি ছাপানোর একটা মেশিন দিয়েছে। মুখ নেকি ছাপানোর একটা মেশিন দিয়েছে। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি গিবাতের গুনাহ ছাপান। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে যেই নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি মানুষকে গালি দেন। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি মানুষের গিবাত করেন। এই নেকি ছাপানোর মেশিন দিয়ে আপনি মানুষের ব্যাপারে তহমত লাগান, অভিশাপ দেন। আর এইটা আপনার নেকি ছাপানোর মেশিন, এটা দিয়ে আপনি কেন গুনাহ ছাপাচ্ছেন? বোঝা যায় ওই যুবক যে টাকা ছাপানোর মেশিন না নিয়ে মেয়ে নিলে বোকা বলেন, আপনি ওর চাইতে বড় বোকা আর পাগল। এই জন্য নেকি ছাপানোর মেশিন দিয়ে গুনাহ ছাপান। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, জবান আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে এবং জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 4246 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কি নিয়ে যায়? আল্লাহর নবী বললেন, এক আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়। ওয়া সুইলু, আবার তাকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নার, আল্লাহর নবী বলেন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে কি নিয়ে যায়? আল্লাহর নবী বললেন দুইটা জিনিস, আল ফামু ওয়াল ফারজ, একটা হচ্ছে মানুষের মুখ আর একটা হচ্ছে মানুষের লজ্জাস্থান। এই দুইটা জিনিস তাকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তাহলে আমরা এটা দিয়ে নেকি ছাপাতে চাই তো? ভাইজান আরো কথা বলতে হবে, সময় অল্প, এই পয়েন্টটা এখানে ইতি করে দিলাম। তাহলে এই পয়েন্টে যেটা বললাম, মানুষের নিন্দা করা করবেন আপনারা? আওয়াজ করে বলতে হবে, করবেন আপনারা? করা কি উচিত হবে? হবে না। এটা একটা ব্যক্তিগত গুণ, আমরা সবাই ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। এখানে আরেকটি হাদিস বলে এই পয়েন্ট শেষ। 1931 নাম্বার হাদিস, তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, আপনার আমার সামনে যখন মানুষের গিবাত করা হয়, মানুষের নিন্দা করা হয়, মানুষের সম্মান নষ্ট করা হয়, আপনি আমার একটা কাজ রয়েছে, আমি ওই হারামটাকে বাধা দেব। পারবেন তো? হারামটাকে কি করব? বাধা দেব। বলবেন হুজুর হারামটাকে বাধা দিয়ে আমার লাভ কি? আমি ওই জায়গা থেকে কেন ওই কাজ করতে যাব? আমি বলবো শোনেন, যদি আপনার মানুষের নিন্দা হচ্ছে, মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে, এমন জায়গাতে গিয়ে বাধা দেন। আল্লাহর নবী বলেছেন, বাআসাল্লাহু মালাকান ইয়াহমিল লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মানুষ যারা মানুষকে মানুষের সম্মান নষ্ট হওয়া থেকে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের জন্য একটা ফেরেশতা নিযুক্ত করবেন। ওই ফেরেশতার কাজই হলো ওই মানুষের বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস বুঝলেন? আপনি যদি মানুষের সম্মান বাঁচান, পরকালে বিচারের ময়দানে হাসরের দিন আল্লাহ একটা আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করবে। ওর কাজই হলো আপনার বডিতে যেন জাহান্নামের আগুন না লাগে, নিরাপদে যেন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই কাজ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়েন্ট ইতি করে দিলাম। তাহলে আমরা মানুষের নামে নিন্দা করব? জোরে বলেন, মানুষের নামে নিন্দা করব? আমার ভাইরা, দ্বিতীয় ব্যক্তিগত পাপ হচ্ছে কৃপণতা করা। কৃপণতা কথা কে এখন আর বলে না, কেউ কিছু কয় না। কৃপণতা করা বোঝেন? দান করতে চায় না, বউরেও খাওয়ায় না, বাচ্চারেও খাওয়ায় না, নিজেও ভালো পড়ে না, ব্যাংকে টাকা রেখেছে, আমাদের জয়পুর হাটের বাসায় বলে সব ছাতা পড়ে যাচ্ছে টাকায়। বোঝেন তো? কৃপণতা যে গুনাহ, এটা কি আপনাদের জানা আছে? হায়রে, এর যে কি শাস্তি! দেখেন তো, আপনাকে আমি একটু দেখাই। আমার ভাইরা, আপনাকে ঠান্ডায় জমে গেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। কথাগুলো কি দলিল প্রমাণ সহ হচ্ছে? মাশাআল্লাহ। দলিল প্রমাণ ছাড়া আমরা কোনো কথা শুনতে রাজি নয়। দলিল প্রমাণ ছাড়া কথা শোনা, আমল করা মানে ওই ব্যক্তির ইবাদত করা, কোরআন হাদিসের অনুসরণ করা নয়। সূরা তাওবা 9 নাম্বার সূরা,
আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় কতক মানুষ তারা তাদের ওলিয়াদেরকে, নিশ্চয় কতক মানুষ তারা তাদের হুজুরদেরকে তারা তাদের রব বানিয়ে নিয়েছে, তারা তাদের আল্লাহ বানিয়ে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা একদিন আদি ইবনে হাতেমের সামনে পড়লেন, যেই হাদিসটা 3095 এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে এসে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী আদি ইবনে হাতেমকে দেখলেন তার গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে, একটা মূর্তি ঝুলানো আছে। আদি ইবনে হাতেমের গলার মধ্যে একটা মূর্তি আর ক্রুশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে এই আয়াতটা তার সামনে তেলাওয়াত করলেন। নাটোরের মানুষ একটু আওয়াজ করে বলতে হবে, আপনার আমার ছেলের গলার মধ্যেও অনেক সময় এরকম ক্রুশ ঝুলা, জোরে বলেন, থাকে কি থাকে না? কি থাকে? গলার মধ্যে এম, গলার মধ্যে আর, গলার মধ্যে এস, গলার মধ্যে ওই বিভিন্ন ডাব্লিউ, বিভিন্ন অক্ষর ঝুলায় রাখে। জোরে বলেন, রাখে কি রাখে না? যদি প্রশ্ন করেন ভাই তোমার গলার মধ্যে এইটা কেন, এই গলার মধ্যে আর ঝুলিয়ে রেখেছো কেন? বলছে আরতে রুজি না, ওকে সারা বুঝি না, ওরে পুরা তো আর গলায় ঝুলিয়ে রাখতে পারি না, এই জন্য ওর নামের প্রথম অক্ষর ঝুলিয়ে রাখছি। জোরে বলেন, রাখে কিনা? আদি ইবনে হাতেম একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলছেন খোলো এই মূর্তি খোলো। তারপর তিনি কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করলেন। আয়াতটি তেলাওয়াত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে আয়াত পড়ে শোনালেন, নিশ্চয় তারা তাদের ধর্মগুরুকে আল্লাহ হিসেবে গ্রহণ করেছে, তখন আদি ইবনে হাতেম প্রতিবাদ করে বলল, আল্লাহর নবী নিশ্চয় আমরা তাদেরকে আমাদের রব হিসেবে মানি না, আমাদের আল্লাহ হিসেবে মানি না, আপনি কেন এই কথা বললেন তাদেরকে আমার রব হিসেবে মেনে নেই? তখন আল্লাহর নবী তখন তাদেরকে বলল, আদি তোমরা কি তারা যেটাকে হালাল বলে এটাকে হালাল বলে মেনে নাও? বলে হ্যাঁ আল্লাহর নবী আমরা তো তা তো করি। তো আল্লাহর নবী বললেন ওরা যা হারাম বলে মেনে নেয় তোমরা কি হারাম বলে মেনে নাও? বলে হ্যাঁ তা তো নেই। আল্লাহর নবী বলল এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে আমরা অনেক জিকির দেখতে পাই, জিকির করে মুর্শিদ আমার উজুরি শাহ কি মহিমা জানে, গলায় রশি পরাইয়া আস্তে আস্তে কি জানি আস্তে আস্তে টানে, তারপর কি শব্দ যে করেছে ওই শব্দ আমি অনেক করার চেষ্টা করেছি, আমি পারি নাই, উনিই ভালো জানে ওই শব্দ উনি কোন দিক দিয়ে বের করে আমার জানা নাই, আমি মুখ দিয়ে নাক দিয়ে চেষ্টা করছি আমার বের হয় না, উনি কোন দিক দিয়ে বের করছে উনিই ভালো জানে। এখন কথা হলো এই যে এই কথাগুলো বলে আপনাকে আমাকে নাচাচ্ছে আর জিকির করাচ্ছে, এই যে হু 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 মার্কা জিকির, জোরে বলেন এর দলিল আছে? জোরে বলতে হবে আছে? যদি বলেন হুজুর দলিল দেন, বলবে আমাদের বুজুর্গরা করেছে, দলিল শেষ। যদি বলেন হুজুর দলিল দেন, বলবে আমাদের আকাবিররা করেছে, দলিল শেষ। যদি বলেন হুজুর দলিল দেন, বলে আমাদের ওই হচ্ছে তরিকার জিকির। যেই দলিল, যেই আমলের দলিল তরিকা পর্যন্ত গিয়ে শেষ হয়, আল্লাহর রাসূল পর্যন্ত যায় না। যে ইবাদতের দলিল আল্লাহ পর্যন্ত যায় না, ওগুলো ইবাদত নয়, ওগুলো জিকির নয়, ওগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কখনো ইবাদত হতে পারে না। আমার ভাইরা সাবধান হতে হবে। তারা আপনাদের আমাদেরকে বিনা দলিলে কথা শোনায়, জাল কথা শোনায়, জাল। মায়ের দিকে তাকালে একটা কবুল হজের নেকি হয়, শুনেছেন না শোনেন নাই? আল্লাহ নবী বলেছেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 153-54 নম্বর হাদিস, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহ নবী বলেছেন নিশ্চয় এমন কতক মানুষ তোমাদের সামনে প্রকাশ পাবে, আবির্ভাব ঘটবে, যারা তোমাদের সামনে এমন কথা বলবে, আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। আল্লাহর নবী তখন বললেন তোমরা তাদেরকে নিজের কাছ থেকে দূরে রাখো, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। আমার ভাইরা, তাহলে এরা আপনাকে বলছে কবুল হজের নেকি হয় মায়ের দিকে তাকালে, একটা মহা জাল হাদিস, এইটার উপরে আমল করা যাবে না। আবার গানও বানাইছে, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ?
ওদের হাতে এত সময়, জাল হাদিস বলে, আবার গানও বানায়, আবার বলে আব্দুল কাদের জিলানী ভাজা ডিমের মধ্যে মুরগির বাচ্চা ফুটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। একটু আগে যে দোয়াটা পড়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মৃত্যু দেন তিনি কে? যিনি হায়াত দেন, হায়াতের মালিক কে? তো আপনি যদি বলেন আব্দুল কাদের জিলানী ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চা ফুটিয়ে দিল, তো জীবন মৃত্যুর মালিক আল্লাহ থাকলো না আব্দুল কাদের জিলানীকে বানিয়ে দিলেন? ঈমান কি আছে না গেল? ওইটাতেও গান বানিয়েছে, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া, আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই মিথ্যা গাঁজাখুরি কথা আপনাকে আমাকে শোনায়, আর কেউ কেউ তাদেরকে হাজার হাজার টাকা দেয়, এগুলো কথার সঙ্গে আমরা কখনো একমত নয়। আমার ভাইরা এদের নিয়ে দুইটা কথা না বললেই নয়, কথা যেহেতু একটু এসেইছে বলেই নেই ভাই। এরা বর্তমানে কিছুদিন আগে মাজার ভাঙছিল দুই একটা, এদের কলিজায় আগুন লেগে গেছে, ঠিক কি না? একজন আছে নামের শেষে জিলাপি লাগায়, যেটা লাগায় আমি ওইটা বলবো না, উনি জিহাদি, কোথায় জিহাদ করতে গেছে উনি? নামের শেষে জিলাপি বিভিন্ন আছে। এই বক্তাগুলো গলা তাদের শুনলে, চিল্লানি শুনলে আপনি ওখানে বলবেন বাপরে কি বুঝি এইটা। তাদের কলিজায় আগুন লেগে গেছে। মাজারগুলোতে যত অনৈতিক কাজ হয়, এরকম অনৈতিক কাজ অন্যান্য জায়গাতে খুব কমই হয়, কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ বেপরদা হয়ে যায়, গাজার পাতিল নিয়ে ঘোরাফেরা করে, ওপেনে প্রকাশ্যে গাজা খায়, কেউ কিছু বলে না। আবার একদল তো আছে গাজা বলতেই দেবে না, না গাজা কোনো শব্দই নাই, ওটা সিদ্ধি পাগলারা খায়, তোমরা পুঁই শাক খাও, আমরা ওই শাক খাই। কথা মনে আবার বোঝেন নাই? ওইটাও তো শাক পাতা, তোমরা পুঁই শাক খাও, ওইটাও তো পাতা, আমরা ওইটাই খাই। তোমরা পুঁই শাক খাও, আমরা ওই শাক খাই। ওইটা গাজা বললেই হবে? ওটা সিদ্ধি আল্লাহর পাগলারা খায়, ওইটা গাজা বলে কোনো ওয়ার্ড নাই। আবার বলছে আমি মুজিবুর বশর ময়েজ ভান্ডারীর মুরিদ। আমার ভাইরা বলে কি বলে না? এই জন্য এদেরকে আমি বলি, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? এত ছোট যে মানে যার ওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান।